আমার আজকের রেসিপি চাল কুমড়োর পাতা ভাজা। এটা অনেক পুরনো দিনের রান্না। তো আমার মায়ের কাছ থেকে শোনা যে তার ঠাকুমা এরকম নানান ধরনের রান্না করতেন। তো সেই সূত্রে আমার মায়ের কাছ থেকে এটা শেখা আর কি। সত্যি সত্যি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাত দিয়ে। কিচ্ছু না, শুধু একটু নুন দিয়ে ভাত মেখে এই চাল কুমড়োর পাতা ভাজা মুখে দিয়ে খেতে অপূর্ব লাগে, অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক যে রান্নাটা কীভাবে করছি আমি। এর জন্য আমি চাল কুমড়োর পাতা নিয়েছি। তো পাতাগুলো আমি আগে খুব ভালোভাবে ধুয়ে তারপর উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে এই 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আমি যে কোনো শাকই এভাবে করে কয়েকবার ধুয়ে ওই উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখি, এতে কোনো পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে যায়। তো এটা আবার পরে ফ্রেশ জলে ধুয়ে পাতা জলটা ছেঁকে নেবো আর কি। এদিকে নিয়েছি আমি নারকেল কোড়া। আমি এখানে একটা ছোটো নারকেলে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা। এগুলো সব কিছু একসঙ্গে বেটে নেব। ঝালটা কিন্তু আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো আর মিষ্টি স্বাদ মতো। আমি এখানে 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন চিনি নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। এবারে বেসনটা গুলে নিতে হবে। তার জন্য আমি মেজারিং কাপের 1/2 কাপ বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নিলাম তারও হাফ, মানে মেজারিং কাপের 1/4 কাপ। মানে আমি যদি 8 টেবিল স্পুন বেসন নিই তাই 4 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো দিলে এটা খুব ক্রিস্পি হয় আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো খাওয়ার সোডা 1/4 টিস্পুন, দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। আমি এখানে নুন দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন, চিনিও ওই 1/2 টিস্পুনে দিয়েছি। এবার রঙের জন্য হলুদ দেবো খুব অল্প 1/4 টিস্পুন মতো, আর ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন। এখানেও একই ব্যাপার, আপনারা যে যেরকম ঝাল খান শুকনো লঙ্কা গুঁড়োটা সেই অনুযায়ী কম বেশি নেবেন আর কি। এবারে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। একবারে বেশি জল দিয়ে গুলতে যাব না বেসনটা, তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে জল দিয়ে গুলে নিয়েছি আমি, মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। এই যে এটা কিন্তু এরকম হবে, মানে একদম পাতলাও হবে না আবার খুব গাঢ়ও কিন্তু হবে না। এবার দেখুন ওই যে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নিয়েছি, একটা পাতা এভাবে নিয়ে নিলাম। ওই যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা এবারে এই পাতার মধ্যে দিয়ে দেবো। খুব বেশি পুর কিন্তু দেবো না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। মানে অল্প একটু পুর নিয়ে জাস্ট একটু চামচের সাহায্যে আর কি ছড়িয়ে দেবো পুরটা। এবারে এটা পাতাটা মুড়িয়ে নেব। এর কোনো নিয়ম নেই যে এভাবেই পাতাটা মোড়াতে হবে, মোটামুটি পুরটা বেরিয়ে না যায় এভাবে করে পাতাটা মুড়িয়ে নিলেই হবে। এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, আরেকটা পাতা এভাবে নিয়েছি চাল কুমড়োর, নিয়ে অল্প একটুখানি পুর মাঝখানে দিয়ে ওই চামচের সাহায্যে সেটা স্প্রেড করে নিয়ে এবারে এভাবে করে মুড়িয়ে দিয়েছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এই যে রেডি। এভাবে করে যে কটা ভাজবো সে কটা রেডি করে রাখলাম। এবারে ভাজার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ওভেনে, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এটা কিন্তু সর্ষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনের, সেটা আরেকবার একটু ফেটিয়ে নেবো হাত দিয়ে। এবারে ওই যে পুর ভরা পাতা নিয়ে নেব, নিয়ে বেসনের মধ্যে ভালোভাবে ভালোভাবে ডুবিয়ে নেব। এই যে এবারে এক্সট্রা বেসনটা এভাবে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে করেই অন্যগুলো দিয়ে দেবো একে একে। এই যে দেখুন আবার দেখিয়ে দিই, বেসনের মধ্যে এই যে এটা আগে ভালোভাবে ডুবিয়ে নেব, এক্সট্রা বেসনটা এভাবে করে হাতের সাহায্যে এই যে ছেঁকে নেব, নিয়ে এবার তেলের মধ্যে এটা দিয়ে দেবো। এটা খেয়াল রাখতে হবে যে তেলটা মানে ওভেনের ফ্লেমটা আর কি সবসময় কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে কী হবে যদি হাই ফ্লেমে এগুলো ভাজেন তাহলে একটা দিক পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তাহলে কিন্তু এই যে ক্রিস্পি ব্যাপারটা একদম আসবে না। এই জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তো একটা দিক রাখার পরে এই যে দেখুন মিনিট খানেক রাখলেই হবে, তারপরে এভাবে উল্টে দিতে হবে। এবারে অপর পাটটাও ওভাবে মিনিট খানেক রেখে দিতে হবে তেলের মধ্যে। এভাবে উল্টে পাল্টে এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় এগুলো ভাজতে কিন্তু লাগে না। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেছেন তো একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে আর খুব ক্রিস্পি হয় এগুলো, কিন্তু খেতে তো অবশ্যই খুবই ভালো লাগে। এবার এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো।
আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আগেকার দিনের রান্না তো খেতে কিন্তু খুব ভালো লাগে এগুলো। আপনারা অবশ্যই কে কে এটা এভাবে করে চাল কুমড়োর পাতা ভেজে খান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো জানতে বা শুনতে। তো যাই হোক, যদি কোনো দিন আপনারা এটা করে না থাকেন আর কি, তাহলে এভাবে করে একবার তৈরি করে দেখবেন। সত্যি অপূর্ব লাগে, খুব বেশি কিছু লাগে না, শুধু ভাত একটু নুন দিয়ে মেখে এই চাল কুমড়ো বড়া মুখে দিয়ে খেলে পুরো এক থালা ভাত উঠে যায়। ডাল ঢালেরও অতটা দরকার পড়ে না, আমি দিয়েছি ঠিকই। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এখন অবধি, তাহলে অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য। আর যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।